নমস্কার। আমি হাতা। নাম শুনেই মুখ বেঁকাচ্ছেন তো? জানি জানি, আপনাদের সবার বাড়িতেই হাতা আছে। আমি মিত্তির বাড়ির হাতা। নিবাস মিত্তিরদের রান্নাঘর। দাদা বৌদির যখন নতুন সংসার হলো, আমাকে এক মেলা থেকে কিনে এই রান্নাঘরে নিয়ে আসে। এই বাড়িতে এসে আমি প্রথম প্রথম খুবই তটস্থ থাকতাম, কারণ এই রান্নাঘরে আমি আসার আগেই মাসিমার কেনা হাতা, খুন্তি, চামচ, হাঁড়ি, কড়াইয়ের মেলা। সকাল থেকে সবার ঠোকাঠুকি, ঠনঠন ঝনঝন লেগেই থাকতো। আমি এক কোণে নিজের কাজ করতাম, কারোর সাথেও নেই, পাঁচেও না। রান্না হয়ে যাবার পরই সাধারণত আমার ডাক পড়তো। রান্নার সময় মিনতি দি, এবাড়ির রান্নার লোক, যখন খুন্তিকে নিয়ে নাড়াচাড়া করতো, তখন ওর সঙ্গে আমার চোখাচোখি হতো। বেচারি এই গরমের মধ্যে রান্না করে, মশলার সঙ্গে সবজি মেশায়, অনেক কাজ। ওকে অত খাটতে দেখে আমার মনটা হু হু করতো। ওর দিকে সারাশির আবার নজর ছিল। একদিন আমাকে এসে কড়কে গিয়েছিল, খুব যে খুন্তির ওপর পিরিত জেগেছে। নতুন এসেছো, চুপচাপ থাকো, এদিকে একদম ঘেঁষবি না, খুন্তি শুধু আমার। আসলে খুন্তি একদিন আমাকে এসে বলে, চেখে দেখো তো মাংসটা কেমন টেস্ট হয়েছে। আমিও ভেবলে গিয়ে বলেছিলাম, খুব ভালো। মনের কথা আর বলতে পারলাম কই, কিন্তু ওইটুকুই। চামচটা গিয়ে সারাশিকে লাগায়, ব্যাস, সারাশি একদম আমার টুটি চিপে ধরে। শেষে হাড়ি ঠাকুমা আর কড়াই দাদু এসে সামাল দেয়। বাকি বাটি ডেচকিরা সব নীরব দর্শক। তবে সারাশির সঙ্গে কেই বা লাগতে যাবে? ইদানিং বটি ছুরি নিয়ে দল ভারী করেছে। একদিন ছাকনিকে খুন্তির কাছে পাঠালাম ওর মনের কথা জানবার জন্য। ছাকনিকে তো পুরোপুরি ভরসাও করা যায় না, অর্ধেক কথা পেটে রেখে দেয়, ছেকে ছেকে বলে। আসল কথাটা বলবে তো? ছাকনি ফিরতেই জিজ্ঞেস করলাম, কিরে, বলেছিস ওকে, ওকে যে আমি ভালোবাসি? শুনে কি বলল? ছাকনি নেচে নেচে দুলে দুলে বলল, হ্যাঁ, সে তো শুনলো। তারপর তারপর বলল, উফ, তারপর তারপর করছিস কেন, আসল কথাটা বল না। তারপর বলল, এ কথাটা ও নিজে এসেই বলতে পারতো। তোমাকে দুপুরে খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের বেসিনে দেখা করতে যেতে বলেছে। এমনিতেই রবিবার দুপুরে সবাই এত দেরিতে খেতে বসে, মনটা আমার আকুলি বিকুলি করতে লাগলো। আমি তো জানি খুন্তির কাজ হয়ে গেছে অনেকক্ষণ, নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে। কাজ সেরে বেসিনে গিয়ে দেখি মহারানীর কি রাগ, মুখ ঘুরিয়ে আছে, কিছুতেই কথা বলবে না। আমিও উৎসুক হয়েছিলাম খুন্তিকে কখন কাছে পাবো। এ সময় সবিতা দি, এবারই ঠিকেছি, সবাইকে ঘষে মেজে পরিষ্কার করে। সুযোগ পেয়ে সাবানের ফেনার আড়ালে খুন্তিকে কাছে জড়িয়ে চুমু দিলাম। নিমেষে খুন্তির রাগ গলে জল হয়ে গেল। এ সময় খুন্তিকে আরো সুন্দর লাগে। দাদা বৌদির বিয়ের পর মাসিমা প্রায় তীর্থ করে বেড়ায়। বাড়িতে থাকে না বললেই চলে, কিন্তু মাসিমা বাড়িতে থাকলে এই বৌদি তটস্থ হয়ে থাকে। আমি আর খুন্তি দুপ্রান্তে থাকি, দেখা করার জো নেই, কারণ খুন্তি যে আমিষ আর আমি যে নিরামিষ। যতদিন মাসিমা বাড়িতে থাকে আমাদের দিনের পর দিন দেখা হয় না, সে যে কি বিরহ যন্ত্রণা। মাসিমা আবার তীর্থে বেরিয়ে গেলেই বৌদি এসে আমাদের মিলিয়ে দেয়। একবার মাসিমার সঙ্গে বৌদির কি নিয়ে জোর ঝগড়া বাঁধে। বৌদি রাগের চোটে আমায় মাটিতে ছুঁড়ে মারে। মাসিমাও কম যায় না, হাউমাউ করে কান্না জুড়ে দিল। বৌদি দাদাকে বলল, এ বাড়িতে আমি আর থাকবো না, হয় আলাদা বাড়ি নাও, না হয় ডিভোর্স দাও।
আজ রান্নাঘরে নিঝুম নিস্তব্ধতা। কাল দাদা বৌদি এ বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে যাবে। বৌদির বাসন আর মাসিমার বাসন আলাদা হবে। আমরা বাকরুদ্ধ। রোজ আমাদের ঠোকাঠুকি লাগলেও একে অপরকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না। খুন্তির সঙ্গে এটাই আমার শেষ রাত। জানি না আর কোনোদিন এরপর আমাদের দেখা হবে কিনা। চিরকাল অন্যের আনন্দে আনন্দিত হয়েছি, আজ কিন্তু ভীষণ হিংসে হচ্ছে শিলনোড়া, কাপ প্লেট, বেলুন চাকির ওপর। কি অপরাধ করেছি আমি আর খুন্তি? একে অপরকে উজাড় করে ভালোবেসেছি। ওদের মতো আমরাও তো এক সুখী দাম্পত্য জীবন কাটাতে পারতাম, কিন্তু অন্যের মিথ্যা আত্মাভিমানের লড়াইয়ে আমরা কেন আমাদের ভালোবাসার আহুতি দেব? সারাটা রাত আমি আর খুন্তি একে অপরের দিকে চেয়ে কাটালাম। কোনো কথা বলতে পারলাম না। বেদনার বোধহয় কোনো ভাষা হয় না, তাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সকালবেলা দাদা আমাকে ও আরো বাসনদের বাক্সবন্দি করতে লাগলো। এবার চির বিদায়ের পালা। আমার মতো দাদাও কাঁদতে লাগলো শিকড় ছিন্ন হওয়ার যন্ত্রণায়। বৌদি মাসিমার লড়াইয়ে যার হৃদয়ে নিঃশব্দে রক্তক্ষরণ হয় সে তো দাদা। বৌদি মাসিমা এরা কেউ বোঝে না এদের দুজনকেই দাদা হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসে। এদের দুজনের কাউকে ছাড়াই যে দাদার পক্ষে জীবন কাটানো অসম্ভব। বৌদি আর মাসিমা এদের একজনকে ছেড়ে থাকা একটি ফুসফুস না থাকার সমতুল্য। শ্বাসবায়ু প্রবেশ করবে, কিন্তু জীবনী শক্তিটা যোগাবে না। দাদার কান্না দেখে বৌদি মাসিমাকে জড়িয়ে ধরে। মাসিমা বলে, বৌমা, তুমি তো আমার ঘরের লক্ষ্মী, খোকনকে থামাও, এ তো তোমাদের বাড়ি। এ বাড়ি ছেড়ে তোমরা কোথায় যাবে? না মা, আমি ভুল করেছি, আপনাকে অনেক কটু কথা বলেছি রাগের মাথায়, আমাকে ক্ষমা করুন। আপনি আপনার মতো করেই রান্নাঘরে সব গুছিয়ে রাখুন। আমি প্রমাদ গুনলাম, এই রে, সবই তো ঠিক চলছিল, আবার মাসিমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া কেন? মাসিমা রান্নাঘরে ঢোকা মানেই তো খুন্তির সঙ্গে আমার চিরবিচ্ছেদ। মাসিমা বলল, এই দেখো বৌমা, এবার পুরী থেকে আমি এই হাতা কিনেছি, বেশ ভারী। তুমি বরং ওই মেলা থেকে কেনা পলকা হাতাটাকে আমিষ করে নাও। হ্যাঁ, আমার কেনা সব জিনিসই তো আপনি পলকা দেখেন। তা পলকাকে পলকা বলবো না তো কি ভারী বলবো? এই রে, দাদা আবার কান্না জুড়েছে। আজ আমার আর খুন্তির বিয়ে। সারাশি ঝামেলা করেনি। আসলে খুন্তিকে তো খুব ভালোবাসে, তাই ওর খুশিতেই নিজের খুশি খুঁজেছে। সারাশি ছুরি প্যান্ডেলের দায়িত্বে, আপ্যায়নের দায়িত্বে আছে কাপ, প্লেট, চামচ। রান্নার দায়িত্বে হাঁড়ি ঠাকুমা, কড়াই দাদু, বাটি, ডেচকি, গামলা। গায়ে হলুদের দায়িত্বে শিলনোড়া, খুন্তিকে সাজাবে ছাঁকনি। তাই মধ্যরাতে ঝনঝন আওয়াজে যদি ঘুম ভেঙে যায় আপনাদের, বিরক্ত হবেন না, দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার, শুনছিলেন লেখিকা দোয়েল নাগের গল্প অথ হাতা কাহিনী, প্রযত্নে সানার গল্পের ঝাঁপি।